নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ শুভ নববর্ষ। আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। আজকে নববর্ষ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব বেসনের লাড্ডু। দোকান থেকে আর না কিনে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিন বেসনের লাড্ডু। যে কোনো পুজো পার্বণে ঠাকুরের সামনে ভোগ হিসেবে এই লাড্ডু নিবেদন করতেই পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই খুব সহজ পদ্ধতিতে বানানো বেসনের লাড্ডু। একটা বাটি নিয়েছি, কাচের বাটি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 2 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 পিঞ্চ মতো নুন, একটু ফুড কালার। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে সব জল দেওয়া যাবে না। এই কাপ মেপে 1 কাপ জল দিয়েছি, আমার আর একটু জল লাগবে। ব্যাটারটা এইরকম হয়েছে, আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, আর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। 1 চামচ করে দিয়ে একটা বড়ার শেপে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। বাকিগুলো একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সব ভেজে নিয়েছি। এবার এগুলো একটা মিক্সির মধ্যে দিয়ে আমি একটুখানি মিক্সিটা চালিয়ে নেব। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। ঠান্ডা করে এগুলোকে মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই কাপ মেপে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1.5 কাপ মতো ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। 2 কাপ দিলাম না, 1.5 কাপ মতো দিয়েছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। চিনিটাকে জাল দিয়ে গলিয়ে নেব। চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে আর ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। ফুড কালারটা ভালো করে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। চিনির শিরাটা গাঢ় হয়ে গেছে, একটা চটচটে ব্যাপারে চলে এসছে। এবার আমি গুঁড়ো করে রাখা এটা দিয়ে দিচ্ছি। চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কিছুটা কাজু আর কিশমিশ আছে, দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু গরমটা হাতে নিয়ে দেখে নেবো লাড্ডুর পাকটা আসছে কিনা। হ্যাঁ, লাড্ডুর পাক এসেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা করবো না, অল্প গরম রাখবো। গ্যাসটা অফ করে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপরে লাড্ডুর শেপ দেবো। ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম আছে। এবার আমি এইভাবে নিয়ে গোল শেপ দিয়ে দেবো।
আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে বানানো বেসনের লাড্ডু ভালো লাগলে একবার এভাবে বানিয়ে দেখুন। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।